দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে না পড়তেই শহর জুড়ে দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। চলছে একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান। এরই মধ্যে এবার মায়ের আগমনীর ধ্বনি ছড়িয়ে পড়ল চণ্ডীগড় রোহন্ডা পঞ্চায়েতের অন্তর্গত দেয়ারা তরুণ সংঘের পুজো মণ্ডপে। আর এই পুজো মণ্ডপ ও মাতৃপ্রতিমার উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ। মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক, শাহাবুদ্দিন আলী, মানস ঘোষ, মান্নান আলী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি, উপপ্রধান মাধব দেবনাথ, অঞ্চল সভাপতি সাকিব আহমেদ, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা নন্দী, মতিয়ার রহমান সহ এলাকার বিশিষ্ট জনেরা। এই দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারে আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মহাশয়কে চণ্ডীগড় অঞ্চলের কোষাধ্যক্ষ মধু মুখার্জি উনি পুষ্পস্থাপক এবং এরপরে আমাদের শাহাবুদ্দিন, এরপরে আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ কীর্তিপুর 2 অঞ্চল সভাপতি আমাদের মান্নানদাকে, এরপরে আমাদের মমতা সরকার মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরি অভিনন্দন জানাবেন। দোলা নিখিল সাহা দাপুর অঞ্চলের প্রধান, টুম্পা বৌদি আমাদের মধ্যে এবং অঞ্চল কমিটির সদস্য বংশীজয় মহাশয় উপস্থিত আছে। এরপরে আমাদের চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলের সভাপতি মাননীয় সাকিব আহমেদ, তার কথা শুনলে আপনাদের সকলের মন প্রাণ জুড়িয়ে যাবে। ইফতিকারটাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের দিয়াড়া তরুণ সংঘের উদ্যোগে মাধব দেবনাথ এবং মধু মুখার্জির বিশেষ উদ্যোগ মহাপঞ্চমীতে আজকে উদ্বোধন হচ্ছে। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে আমি তরুণ সংঘের প্রত্যেকটা সভ্যকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই উৎসব উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় অগ্রজ শ্রী সোমনাথ ঘোষ মহাশয়, পরিচালনা করছে মধু মুখার্জি। ওনার বাবা করতেন আগে। সত্যি আমাদের মনে পড়ে যায় যখন এখানে আমরা পা দেই এই পুজোর সময়, তখন কিন্তু সেই কথাটা, ওনার বাবার কথাটা মনে পড়ে যায় যে আজকের মহাপঞ্চমী, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বারাসাত ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা শম্ভুনাথ ঘোষ মহাসভাপতি। খুব সুন্দরভাবে বক্তব্য রাখলেন। ইফতিকার উদ্দিন উপস্থিত আছেন এখানে এই পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি। এখানে আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত, খুব ভালো লাগছে। কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন
মেলবন্ধনের কথা। আজকের যে এই মঞ্চে আমি মনোয়ারা আছি, এই মঞ্চে আবার ঘনাদা আছে, মানে তপন মুখার্জি আছেন। এইটাই তো বাংলার কৃষ্টি কালচার, যে আমরা এই যে একসঙ্গে থাকি, একসঙ্গে বাস করি, রক্তদান শিবির হলে সেখানে চলে যাই একই সঙ্গে, এবং যখন একটা রক্তদান শিবিরের যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা বলি না যে হিন্দু রক্ত দাও কি মুসলিমের রক্ত দাও, তখন কিন্তু আমরা খালি বলি যে আমাদের রক্তের প্রয়োজন। সেই বয়সেই তাদের আনন্দকে খুঁজে পায়। সারা বাংলায় মেতে উঠেছে দুর্গোৎসব। যারা বলেছিলেন দুর্গোৎসব বন্ধ করতে হবে, এই পূজা পার্বণ বন্ধ করতে হবে, সারা বাংলার মানুষ কাটাবেন। ধন্যবাদ। ধন্যবাদ তপন মুখার্জি মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী, এমনকি আমাদের বিধায়ক মাননীয় রতিন ঘোষ মহাশয়। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান মাননীয় এখন এত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের এখানে যে আসতে পেরেছে আমরা বিরাট খুশি। এখন মধ্যমগ্রাম পৌরসভার যারা তরুণ সংঘর পরিচালনায় শারদীয়া যে দুর্গা উৎসব, এই পুজো আমাদের আমন্ত্রণ করেছে। আসলে আমরা খুশি। আমাদের এসছেন কেমিয়া খাবার অঞ্চলের দুর্গা উৎসব হচ্ছে আমাদের বাঙালির সেরা উৎসব। সেই উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব সবার, আর সবাই মিলে ঐক্যবদ্ধ এসছে। খুব ভালো লাগছে। এই 5 দিন আমাদের খুব আনন্দের সঙ্গে কাটাবো। আর এই গ্রাম বাংলার পুজো করতে গেলে কতটা কষ্ট হয় এটা উপলব্ধি করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তিনি উপলব্ধি করছে বলি যতটা ভাবে সাহায্য করছেন। 50,000 টাকা করে এই পুজো সর্বাঙ্গীন সুন্দর হয়। সেই পুজোর মঞ্চে এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সমাজসেবী শম্ভুনাথ ঘোষ, আমাদের মানোয়ারা দিদি, আমাদের তপন মুখার্জি, আমাদের পৌরপ্রধান নিমাই ঘোষ, ওদিকে ইফতিকার আছে, পঞ্চায়েতের প্রধান আছেন, মানুষ আছে, সবাই এখান থেকে বলতে গেলে প্রচুর লোকের নাম বলতে হয়। তাতে আমার আরও একটা জায়গায় যাওয়ার কথা, সেটাই দেরি হবে। তার ফলে এখানে আজকে এই মহাপঞ্চমীর পুণ্যতিথিতে বহু জায়গায় পুজো উন্মোচনের ব্যাপার আছে। আপনারা জানেন যে মহালয়ার দিন থেকে আমাদের সকালবেলার ঘুমটা ভাঙে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠের মধ্য দিয়ে। তিনি যখন ওই সকালবেলায় যখন চণ্ডীপাঠ হয়, মহিষাসুর মর্দিনী, আপনারা জানেন যে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, এর মধ্য দিয়েই সকালের ঘুমটা ভাঙে এবং দেবী পক্ষের সূচনা হয়। আস্তে আস্তে পুজোর দিনটা এগোতে থাকে। আগামীকাল মহাষষ্ঠীর বোধন আছে। কিন্তু এই যে পুজোটা আমরা যখন করি, দেখবেন আদিতে বাসন্তী পুজোটা আমরা আগে দুর্গা পুজো হিসেবে করতাম।
সংঘ দিয়ারা তরুণ সংঘ আসলে তো এটা আমাদের মধ্যে একটা উন্মাদনা থাকে এবং এই উৎসবকে কেন্দ্র করে সবাই আমরা একজোট হওয়ার একটা সুযোগ পাই। তাই মানুষ, আপনারা দেখবেন যে এই যে আমরা আগে আগে উন্মোচন করি, তার কারণটা হচ্ছে এই যে বেশি দিন যাতে মাকে আমাদের পাশে রাখা যায়। নিয়ম অনুযায়ী কালকে মহাষষ্ঠী, খুব সেই সময় কালকের দিন থেকে পুজো শুরু, কিন্তু তার আগে কলকাতায় বহু পুজোর উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। অনেক জেলার বহু পুজো ভার্চুয়ালি করেছেন। আমরা নিজেরা কিছু কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যাতে এই পুজোগুলো তাড়াতাড়ি সকলেই শুরু করতে চাইছেন, যাতে যতদিন আনন্দটাকে ধরে রাখা যায়। সেই জন্য উৎসবে ভিড় হচ্ছে, ভিড় হবে, এটাই স্বাভাবিক। চণ্ডীগড়ে সবটাতেই সম্প্রীতির বন্ধন, মন্দিরেও থাকে, মসজিদেও থাকে। মুসলিমদের বিষয় যখন ঈদের উৎসব হয় আমরা একত্রিত হই, আবার আমাদের যখন শারদ উৎসব হয়, আমাদের কালী পুজো হয়, তখন এরাও আমাদের পাশে থাকে। এর বাতাবরণ তো নিজেরাই প্রথম দিন থেকে, জন্মলগ্ন থেকে এটা আছে। আগামী দিন এটা বাংলার, এটাই কৃষ্টি, এটাই সংস্কৃতি।